নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তামিলনাড়ুতে এক পরিযায়ী শ্রমিকের আত্মহত্যার খবর এসছে। সম্ভবত মালদা জেলার বা মুর্শিদাবাদের বাসিন্দা, নাম সাদ্দাম হোসেন। এর আগেও 22শে জুলাই আমরা খবর পেয়েছিলাম তামিলনাড়ুতে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে আটক করেছে সেখানকার প্রশাসন। তাদেরকে মারধর করা হয়েছে, হাত পা ভেঙে গেছে। এখনো দু একজন পুলিশের হেফাজতে আছে। বাংলাদেশি সন্দেহে তাদেরকে আটক করা হয়েছিল। তাদের পরিচয়পত্র যাচাইয়ের জন্য সবকিছু নেওয়া হয়েছে। সবাই কিন্তু মুক্তি পাননি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম প্রতিবাদ শুনেছেন? এক্স হ্যান্ডেলে কোনো পোস্ট দেখেছেন? কোন মুখপাত্র কোনো কথা বলেছেন? বঙ্গেশ্বরী কিছু বলেছেন? ছোটবাবু কিছু বলেছেন যে তামিলনাড়ু সরকার যে কাজ করেছে তারা বাংলা বিরোধী, আমরা প্রতিবাদ করব? বলবে না। কারণ ডিএমকে তো আইএনডিআই জোটের শরিক। স্টালিন দিদিমণির ভাতৃপ্রতিম, খুব দহরম মহরম। এটা যদি ছত্তিশগড়ে হতো দেখতেন রে রে করে উঠতো, হুক্কা হুয়া করে। আত্মহত্যা কে বলতো বিজেপির লোকজন খুন করেছে। মহারাষ্ট্র কি হলো? একজন পরিযায়ী শ্রমিক খুন হলেন, সঙ্গে সঙ্গে রাজ্যসভায় গেছেন যে সাংসদ, তিনি খুব গুণধর। তিনি বললেন, দেখেছো বাংলার ভাষা প্রতি কি অসম্মান, বাঙালিকে সহ্য করতে পারে না, সেই জন্য খুন হয়েছে মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিক। পরে দেখা গেল পরকীয়া ঘটিত ঘটনায়। এর সঙ্গে বাংলাদেশির কোনো গল্পই নেই। এই যে স্টালিনের তামিলনাড়ুতে এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি কোথাও কোনো প্রতিবাদ দেখছেন বাংলার শাসক দলের, বামপন্থীদের, কংগ্রেসীদের? আরে কংগ্রেস তো ডিএমকে এর সহযোগী, বামপন্থীরাও তাই, চুপ করে আছে। আর তৃণমূল তো এই বিষয়টা তুলছে লোককে খেপানোর জন্য, ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য। এই যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার যে প্রক্রিয়া, এটা সারা ভারতবর্ষে শুরু হয়েছে। সেখানে কোন রাজ্যটা বিজেপি শাসিত, কোন রাজ্যটা বিজেপি শাসিত নয়, সেটা বড় কথা নয়। কারণ অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক। এটা সব রাজ্যের সরকার বুঝেছে। তাই তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার উদ্যোগ নিচ্ছে। এর সঙ্গে বিজেপি শাসিত রাজ্য, অবিজেপি শাসিত রাজ্যের কোনো সম্পর্ক নেই। একমাত্র ব্যতিক্রম বাংলা, যেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানানো হয়, তাদেরকে অবৈধভাবে পরিচয়পত্র দেওয়া হয় যাতে তারা তাদের নাম ভোটার তালিকায় তুলতে পারে। ভারতবর্ষের সব রাজ্য অনুপ্রবেশের সমস্যাটা বুঝেছে, তার গুরুত্ব অনুধাবন করেছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। কোথাও কোথায় যে এক্সেস হয়নি আমি বলছি না, না হওয়া ভালো, কিন্তু এত বড় একটা এক্সারসাইজ করতে গেলে কখনো কখনো ভুল ত্রুটি হয়। কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না, কোথাও বাঙালি আক্রান্ত হচ্ছে না। বারে বারে আমরা এই কথাটাই বলবো, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলা ভাষায় কথা বলে পশ্চিমবঙ্গের মানুষ, ত্রিপুরার মানুষ, মেঘালয়ের অনেক মানুষ, আসামের অনেক মানুষ এবং প্রবাসী বাঙালিরা। কিন্তু বাংলাদেশিরা বাংলায় কথা বলে তার মানে এই নয় তারা ভারতের নাগরিক, তারা বাংলাদেশি, তারা বাংলায় কথা বলে। আমরাও বাংলায় কথা বলি, আমরা তো ভারতের নাগরিক। বাংলাদেশিরা বাংলায় কথা বলে, ওরা বাংলাদেশের নাগরিক। এখানে তারা ঢুকেছে অবৈধ উপায়ে, ঢুকে এই জনসমুদ্রে মিশে যাচ্ছে বেআইনি ভাবে, পরিচয়পত্র জোগাড় করে বলছে ভারতের নাগরিক। ভারতটা কি ধর্মশালা? স্টালিন বুঝেছেন, পিনরাই বিজয়ন বুঝেছেন, রেবন্ত রেড্ডি বুঝেছেন, সিদ্ধারামাইয়া বুঝেছেন, বঙ্গেশ্বরী বোঝেননি। আসলে বুঝেছেন, ওনার
প্রায়োরিটি হচ্ছে ভোট ব্যাংক। যেন তেন প্রকারেণ ভোট ব্যাংককে প্রোটেক্ট করো। আর পরিযায়ী শ্রমিক যারা বাংলাদেশি, যাদেরকে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটাকে উনি বাধা দেওয়ার চেষ্টা করছেন। উরু কাতু মদনা ওনার আমচা চামচা বেলচালা সমস্বরে চিৎকার করছেন, দেখো বাংলা বিপন্ন, বাংলাভাষীরা আক্রান্ত হচ্ছে, বিজেপি ভাষা সন্ত্রাস করছে। তামিলনাড়ুর ঘটনার আপনাদের কি জবাব? দেখি না একটা এক্সহ্যান্ডেলে পোস্ট, প্রতিবাদ করুন, বলুন যে তামিলনাড়ুর ডিএমকে সরকার বাংলা বিরোধী। আমরা দেখতে চাই। এক যাত্রায় কেন পৃথক ফল হবে? তামিলনাড়ুতে যদি পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে, এখানে থাকতো, সে যদি নিগ্রহের মুখে পড়ে, আপনাদের প্রতিবাদ কেন হয় না? এটা ছত্তিশগড় হলে, দিল্লি হলে, মহারাষ্ট্র হলে, উত্তরপ্রদেশ হলে দেখতেন প্রেস ক্লাবে তৃণজীবীরা সাংবাদিক বৈঠক করতেন, খবরের কাগজের উত্তর সম্পাদকীয়তে নিবন্ধ লিখতেন, বিজেপির ভাষা সন্ত্রাস মানছি না, মানব না বলে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে পদযাত্রা করতেন, স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়ে যেত। হিন্দু সাম্রাজ্যবাদ, বিজেপির ভাষা সন্ত্রাস, বাংলা বিরোধী। আরে বাংলাকে সব থেকে ক্ষতি করেছে এরা, যারা বলে এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এটা নাকি উচ্চ মার্গের কবিতা। শুভনন্দন নাকি অসাধারণ একটা কয়েনেজ। জানি না এতে ব্যাকরণ সম্মত কিনা। আসলে বঙ্গেশ্বরী যা বলেন সেটাই আইন, সেটাই ব্যাকরণ সম্মত। ব্যাকরণ সম্মত না হলেও হুক্কা হুয়া করে এরা বলবে হ্যাঁ হ্যাঁ ব্যাকরণ সম্মত, ব্যাকরণ সম্মত। কিন্তু এখন দেখুন মুখে কুলু। আসলে উনি এক্সপোজ হয়ে গেছেন। ওনার বাঙালি, বাংলার প্রতি যে দরদ, এটা তো মেকি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে আয়াতুল্লাহ বললেন যে এমন একটা দিন আসবে তিনি খুশি হবেন, এই কলকাতা শহরে বা এই রাজ্যের অর্ধেকের বেশি মানুষ উর্দুতে কথা বলবেন, প্রতিবাদ করেছেন। সেই আয়াতুল্লাহকেই দেখলাম গলায় পোস্টার নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে হাঁটছেন ভাষা, বিজেপির ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। কেষ্টমণ্ডল যখন মাতৃশক্তিকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় আক্রমণ করেন, তাকে পুরস্কৃত করা হয়, সেটা ভাষা সন্ত্রাস হয় না। রাজ্যের শহরগুলোতে, শহরতলিতে যে সমস্ত দোকান আছে তার সাইনবোর্ড কটা বাংলায় লেখা। কেন কলকাতা শহরে বাঙালিরা ক্রমশ পায়ের তলার জমি হারাচ্ছেন? তাদেরকে শহরতলিতে গিয়ে মাথা গোজার ঠাঁই জোগাড় করতে হচ্ছে। কোনো উত্তর আছে? কোনো প্রতিবাদ আছে? কাল্পনিক প্রতিপক্ষ তৈরি করে ইলেকশনে ন্যারেটিভ তৈরি করার জন্য মানুষকে বিভ্রান্ত করছেন ভাষা সন্ত্রাস নিয়ে। বাঙালি কোথাও বাইরে আক্রান্ত হয়নি, হচ্ছে না, হবে না। হাজার হাজার, কেন লক্ষ লক্ষ বাঙালি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে আছে, সেখানকার মানুষ আমাদের এখানে আছে, মিলে মিশে সবাই আছে। মাননীয় এই ন্যারেটিভ তৈরি করে তাদেরকে বিপন্ন করছেন, ভ্রান্ত ন্যারেটিভ। তবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ চলবে, ডিপোর্ট করার কাজ চলবে। আমি শুধু দেখতে চাই তামিলনাড়ুর ঘটনার প্রতিবাদ কিভাবে করে শাসক দল। এখনো পর্যন্ত চুপ আছে, জানি না পরে করতে পারে, চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো করতে পারে। এটা যদি বিজেপি শাসিত রাজ্যে হতো দেখতেন। আর অনুপ্রাণিত সংবাদ মাধ্যমও বিরাট করে হেডলাইন করে খবরটা করত। এখন চুপ। অনুগ্রহ, বিজ্ঞাপন, কলম থেকে তেল বেরোয়, কালি বেরোয় না, এগুলো আমরা জানি, এরা লিখবে না, কিন্তু খবরটা তো সামনে এসছে, খবরটা তো অস্বীকার করা যাবে না। আমরা দেখতে চাই রাজ্যের শাসক দল তামিলনাড়ু সরকারকে কিছু বলে কিনা,
শাসক দলের মুখপাত্ররা কি বলেন, এক্স হ্যান্ডেলে কিছু লেখেন কিনা, বঙ্গেশ্বরী ছোটবাবু কিছু প্রতিক্রিয়া দেন কিনা, আমাদের নজর থাকবে। কিন্তু দ্বিচারিতাটা পরিষ্কার হয়ে গেল বাংলার 11 কোটি মানুষের কাছে।